আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতের দিবসে তাদের সকলেই তার নিকট আসবে একা একা। অর্থাৎ কিয়ামতের দিবসে আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে যাব কি বলেন? একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে কিয়ামতের দিবসে আমরা সবাই আল্লাহর দরবারে হাজির হব একা একা। তখন আর কেউ কারোর সাথে থাকবে না, সবাইকে একা আল্লাহর দরবারে হাজির হতে হবে। সূরাতুল মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন। তাহলে আল্লাহর সামনে আপনি হাজির হবেন, কীভাবে হাজির হবেন? তাহলে আপনার সাথে থাকা লাগবে হলো, যেমন আমরা জানি নামাজ পড়তে হলে নামাজের আগে অজু করতে হয়। অজু ভঙ্গের কারণ 60টি, এরপরে নামাজের ভঙ্গের কারণ 19টি, এরপরে নামাজ ইবাদত ভঙ্গের কারণ 2টি, রোজা ভঙ্গের কারণ এরকমভাবে 2টি। ঠিক ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। কয়টি বলেন? তাহলে ঈমান না থাকলে আপনি আল্লাহর দরবারে কিভাবে হাজির হবেন? এটা আপনার অবশ্যই জানা দরকার। তাহলে কিতে জানবেন? পবিত্র কোরআন থেকে জানবেন। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন সকলকেই তার নিকট আসতে হবে একাকী অবস্থায়, কেউ কারো সাহায্যকারী পাবে না। একা যখন থাকবেন কেউ কারো সাহায্যকারী পাবে না। আর না তার মাল থাকবে, আর না কোনো কাজে আসবে, এই মাল ধন সম্পদ এগুলো কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তার মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না, আর না আসবে তার সন্তান সন্ততি। তাহলে একা একা থাকবো, আমি আল্লাহর দরবারে হাজির হব, মাল কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা বিল্ডিং টিল্ডিং ইত্যাদি যা আমরা তৈরি করতেছি থাকবে না। থাকবে কি বলেন? ঈমান আর আমল। তাহলে ঈমান আর আমল ভঙ্গের কারণ কয়টি বলেন? যে আমল ভঙ্গের কারণ হলো 2টি। আসবো আমি আলোচনায়। তাহলে প্রত্যেককেই একা একা নিজ হিসাব দিতে হবে। আপনার জিন্দেগানির হিসাব একা আল্লাহর দরবারে দেওয়া লাগবে, তখন আপনি আল্লাহকে চিনবেন যে আল্লাহ কেমন। কি বলেন? এখন অন্যায় করতেছেন, সবচাইতে পৃথিবীতে ধৈর্যশীল মানুষের ভিতরে রব্বুল আলামিন হলো শ্রেষ্ঠ। যেমন আপনি আল্লাহর নামে শিরক করতেছেন, আল্লাহ আপনারে খাওয়াচ্ছেন, আল্লাহ আপনারে পড়াচ্ছেন, আল্লাহ আপনারে সাহায্য সহযোগিতা করতেছে, রোগ থেকে মুক্তি করতেছে, কিন্তু আপনি হয়নি করতেন? বলেন, আমরা হইলে তা করতাম না। তাহলে আল্লাহ আমার কি বলেন? আর মানুষ পৃথিবীতে যাদের জন্য কিয়ামতের দিবসে সাহায্যকারী সহায়ক হিসাবে মনে করে, তারা সবাই অদৃশ্য এবং উদা হয়ে যাবে। যেমন আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, এর কাউকেই কিয়ামতের দিন পাওয়া যাবে না, কেউ উপস্থিত থাকবে না, সব অনুপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে যে আমার সন্তান আছে, কি 10টা সন্তান আমার, আমাকে মারতে পারবি? দেখাই ছেড়ে দেব। যেমন ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর ছেলে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করেছ যা আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ আকাশ ছিদ্র হয়ে যায়, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পর্বতগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পতিত হবে। আল্লাহ তাআলার জন্য সন্তান গ্রহণ করা সমীচীন নয়। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? নাই। সূরা ইখলাসে আল্লাহ বলছেন, বলো আল্লাহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান গ্রহণ করে নাই এবং কাউকে জন্ম দেন নাই এবং কার থেকে তিনি জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে আল্লাহ তাআলার কোনো সন্তান গ্রহণ করা এটা সমীচীন নয়। অথচ আমরা আল্লাহরে বলতেছি, আল্লাহ তোমার অমুক ছেলে আছে, তারপরও আল্লাহ ধৈর্য ধারণ করে তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে।
আর দুনিয়ায় যারা আছে সবাই আল্লাহ তাআলার কি বান্দা হিসাবে উপস্থিত হতে হবে। ফারদা মানে ভয়ঙ্কর বিভৎস একটি সময় তাদের এমন কথা ভয়ানকজনক হয়েছিল যে কথাগুলো আকাশ পর্যন্ত ভেঙে পড়বে, পৃথিবী বিদীর্ণ হয়ে পড়বে। তারপরেও আল্লাহ তাদেরকে কী করেছে? সাহায্য করছে। পাহাড় পর্বত বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথার কারণে, তারপরেও আল্লাহ তার উপরে দয়া করতেছেন, মায়া করতেছেন। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো পুত্র নেই। একথা কে বলেন? আল্লাহ বলেন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমার কি? আমি আল্লাহ এক, আমি কারো মুখাপেক্ষী নই। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে, আল্লাহ তার কাছে হাত পাতে না। পাতে? আমরা সবাই হাত পাতি। কি বলেন? রাত দিন 24 ঘন্টা আমরা হাত পেতে কই, আল্লাহ বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। কি বলেন? বলি কিনা? বলি না? বলি। কিন্তু আল্লাহ কি আপনার কাছে কোনোদিন এসে কইছে যে আমি তোমার কাছে 10টা টাকা চাইলাম, টাকা দাও? একথা আল্লাহ বলে না। তা আল্লাহ বলেন যে আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নেই, আমি লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং কার থেকে জন্মগ্রহণ করি নাই, আমার সমতুল্য পৃথিবীতে কেউ নাই। এটা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইখলাস 112তম সূরা। ওয়া আত্তাহু মাদ্দা, পৃথিবীর আদি থেকে অস্ত পর্যন্ত, অর্থাৎ ধ্বংস হওয়া পর্যন্ত যেভাবে আছে ওইভাবেই থাকবে, যেভাবে আছে ওইভাবেই থাকবে। পৃথিবীর কোনো মানুষের একটা জিনিস পরিবর্তন করার ক্ষমতা রাখে? পৃথিবীর কোনো মানুষ থাকে না। সকল মানব দানবকে আল্লাহ তাআলা কি করছেন? গণনা করে রাখছেন। আল্লাহ আপনার চেনে না? আপনি ভালো কাজ করতেছেন, এটা আল্লাহ চেনে না? মন্দ কাজ করতেছেন, এটা আল্লাহ দেখে না? সব দেখে, কিন্তু ওটার গণনার ভিতর আছে। কেউ তার ক্ষমতার বাইরে যাইতে পারবে না। ফারদা, তার সন্তান সম্পদ সাহায্যকারী ছাড়া একাকী নিয়ে আসা হবে। দুনিয়াতে প্রেরণের সময় একাকী, যেমন আপনি দুনিয়ায় আসছেন মায়ের গর্ভ থেকে, কয়জন আসছেন? একা একা আসছেন। ঠিক বিচারের দিবসে একা একা আল্লাহ তাআলা আপনাকে হাজির করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন, তোমরা অবশ্যই আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসবে, নিঃসঙ্গ অবস্থায় আসবে, যেমন আদি প্রথমে তোমাকে আমি যেভাবে সৃষ্টি করেছিলাম। সূরাতুল আনআমের 94 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আনআমের 94 নম্বর আয়াতে আল্লাহ কথা বলে দিলেন যে একা একা, সবসময় একা একা হাজির হইতে হবে। আকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন তাদের সবাইকে আমার কাছে একা আসতে হবে। কয়জন? এই পবিত্র সূরার প্রারম্ভেই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি বলেন? বান্দা। আল্লাহর কি বান্দা? তাকে আল্লাহ তাআলা পিতা ছাড়াই তার হুকুমে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মদান করেছে। এই জন্যে যারা তাকে আল্লাহর পুত্র বলে থাকে, এটা অন্যায় কাজ করে। কি কাজ করে বলেন? তাহলে ইহুদি খ্রিস্টানরা কি কাজ করে? অন্যায় কাজ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আপনারা এই অন্যায় কাজটা আমরা কেউ করব না, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ এর থেকে তিনি সম্পূর্ণরূপে পুত এবং পবিত্র। আল্লাহ বিয়ে করে নাই, সন্তান সন্ততি তার নেই। তাদের উক্তি বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে এটা বড়ই অন্যায় কথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আকাশ বিদীর্ণ হইয়া যায় এই কথার কারণে পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে পড়ে, পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেননা আকাশ এবং পৃথিবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ এবং মর্যাদা তারা বোঝে। আকাশ কি বলেন? পৃথিবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বোঝে। তারা তার একত্ববাদে বিশ্বাসী করে। তারা জানে যে এতে দুষ্ট নির্বোধ লোকেরা আল্লাহ তাআলার সত্তার উপরে অপবাদ আরোপ করেছে। আল্লাহ তাআলার সত্তার উপরে কি করেছে? অপবাদ আরোপ করেছে। তারা পিতা মাতা নেই, সন্তান সন্ততি নেই। আছে পিতা মাতা আছে আল্লাহ, সন্তান সন্ততি নেই। আল্লাহর সঙ্গে শরিক করলে আপনার ঈমান থাকবে না। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সঙ্গে
শরিক করা। তাহলে এই যে আল্লাহকে অপবাদ দিলেন, প্রত্যেক জিনিসের মধ্যেই তার জন্য নিদর্শন রয়েছে, যার প্রমাণ করেছে তিনি এক। সারা বিশ্বের একটি অণু পরমাণু আল্লাহ তাআলার তাওহীদ প্রমাণ করে। শিরককারীদের শিরকের কারণে সমস্ত মাখলুক প্রকম্পিত হয়ে যায়। এই জমিনটা কি করে প্রকম্পিত তো হয়ে যায়, এর ফলে জগতের পরিচালনা ব্যবস্থাপনা বিশৃঙ্খলা দেখা দেয়। এই দুনিয়ায় কি বিশৃঙ্খলা দেখা দেয়নি? শিরকের সাথে কোনো কাজ ফলদায়ক হয় না। পক্ষান্তরে আল্লাহ তাআলার তাওহীদের সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাওহীদের স্বীকার করলে কি করে আল্লাহ? সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মরণ যখন এসে যায় তখন আমরা কি করি? বলেন, মরণ যখন এসে যায় কি করি? একজন আলেম ডাইকে বলে যে আমার আব্বার একটু কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং শাহাদাত পাঠ করতে থাকি না আমরা? করি নাকি?